ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দেবাড়ি। এই ব্লগের ইন্ট্রোটা ডিলিট হয়ে গেছিলো। সন্দীপানের বিয়ের জন্য আমি রাত 3টের সময় রওনা দিচ্ছি, এটা দেখতে পারবে। আরও মজার মজার জিনিস, ওর বিয়ের উপলক্ষে একটা জিনিস কিনতে গিয়ে অনেক বাজেভাবে ফেসে গেছিলাম। আর আমার খুব ঠান্ডা লেগেছিলো। সকালবেলা উঠে ওষুধ আনতে যাওয়ার কথা, উঠে দেখি বিশাল বৃষ্টি। তো সাইকেলটা নিয়ে যেতে যাবো আর কি, দেখি খারাপ হয়ে গেছে। সাইকেলটা প্রবলেম ছিল একটা, চলছে না। বরকাতা নিয়ে গেছিলো, ফেরত দিয়ে গেছে। তো ওটাই আমি এখন যাব। তার আগে হচ্ছে ব্রেকফাস্ট করব, সেখান থেকে ব্লগটা স্টার্ট হচ্ছে। আজকে ব্রেকফাস্ট এই পাউরুটি, আম আর ওই একটা রুটির উপর ডিম দিয়ে হালকা ডিম টোস্ট বানিয়েছি। ওষুধ খেয়েছি, ঠিক হয়ে গেলে তো ভালো। তা না হলে আমি বাসে করে যাচ্ছি, রাতে রওনা দিয়েছি সন্দীপানের বাড়ির উদ্দেশ্যে। এসি বাস, ভাবো আমার এরকম ভয়ঙ্কর ঠান্ডা লেগেছে, তার মধ্যে গলা খারাপ, আমি তার মধ্যে এসি দিয়ে যাচ্ছি। মানে আছে, চোখ দেখো লাল হয়ে গেছে। রাস্তার অবস্থা দেখেছো? বাজারে যাব, তার আগে হচ্ছে সাইকেলটা রাউতের দোকানে দিয়ে আসি। প্রবলেম করছে, পিছনে জায়গাটার জন্য চালানো যাচ্ছে না সাইকেলটা, এরকম ভাবে দুলছে সাইকেল। বরকাতা সকালবেলা নিয়েছিল সাইকেল আর ফেরত দিয়ে গেছে। রাউদা, এই জায়গাটা কি প্রবলেম করছে দেখো তো, পিছনের জায়গাটা চালাতে পারছি না, কাঁপছে। ঠিক করে দিতে হয়, দেখেছো? কি বলবাটি ভেঙে পড়ে গেছে। দুপুরবেলা আসবো না একটু পরে আসবো? কবে পাকা রাস্তা হবে কে জানে। কি অবস্থা হয়ে আছে এই জায়গাটা, কি অবস্থা বাপরে। বর্ষাকাল অপছন্দ করার একটাই কারণ হচ্ছে এরকম জল জমে রাস্তায়। একটু বৃষ্টি হলে এরকম জল জমে যায়, কাদা প্যাচ প্যাচ করে। বেশি বৃষ্টি হলে ঠিক আছে, সামান্য একটু বৃষ্টি হলেই জল জমে যাবে, কাদায় রাস্তা অবস্থা খারাপ হয়ে যাবে। রাস্তাগুলো ঠিক না। আর অটো যে রাস্তা দিয়ে এখন যাচ্ছে, বাপরে। এই রাস্তাটা যেমন বাঁধিয়ে দিয়েছে, ঠিক করে দিয়েছে, এরকম যদি সব রাস্তা হয় তাহলে বর্ষায় কোনো সমস্যা নেই। এত বেলা হয়ে গেছে, আমাদের বর্ষা হয়েছে। বাজারে সেরকম দোকানপাট আছে কিনা কে জানে, সেরকম দোকানপাট নেই, সব উঠেই গেছে। বেলা হয়ে গেছে 11টা বাজে, তার মধ্যে আমি দেরিতে এসেছি। তো ফাঁকা এদিকটাতে, দু একটা মাছের দোকান আছে, এই যে রুই কাতলা আছে, এই দুটো দোকানই খোলা। এই যে তো বেলায় মাছগুলো দেখে আমার ঠিক ভালো লাগছিল না, রানীকে ফোন করে বললাম একটু মাংস নিচ্ছি। তো 1 কেজি মতো মাংস নিয়ে নিয়েছি। এই ওষুধের দোকান থেকে ওষুধ নেব, ওষুধ নিয়ে নিলাম, প্যারাসিটামল আর ঠান্ডা লাগার ওষুধ। চারিদিকে রাস্তা এরকম ইট ফেলেছে, কবে ঠিক করবে গড নোজ। কি হয়েছে? 1 কেজি চিকেন। তা আমরা দুজন খাবো, তোমরা ঠাকুরের নামে একাদশী করছো, করো। কি হয়েছে বলো? আমি কইছি ও আনবি কিছু, আমি আমাকে ভালো মাছ আনতো না, মাছ বেলায় তো পছন্দ হচ্ছে না, রুই মাছ দেখেছি, হ্যাঁ ভালো লাগছে না। এই লেগেছে, ঠিক আছে আন ওটা আছে কি? আর আমার ঠান্ডা লেগেছে না, ওষুধটা ধরো। এটা কি করছিস, ঘুটে ঘুটে খাচ্ছিস? সকালবেলা টিফিন করছে দেখো, সকালবেলা সিঙ্গারা খাচ্ছে। বাবার দোকানে কালকে রাতে সিঙ্গারা এনেছিল বাবা, বাসি সিঙ্গারা এখন সকালবেলা খাবে। ইয়ে বাবা, বাসি সিঙ্গারা চা দিয়ে সকালবেলা। জন্ডিসটা হয়ে যাওয়ার পরে 1 বছর সাবধানে চলতে হয়। বিশাল ঠান্ডা লেগেছে, ওষুধ খেলাম। এবারে সন্দীপনের বাড়িতে তো আজকে আমি রাতে বাসে উঠে রওনা দিচ্ছি। তার আগে আশা করা যায় কমে যাবে, কমে না গেলে কারণ ওটা এসি বাস। বাবা রে, আমার কি ঠান্ডা লেগেছে, আমার মাথা ব্যথা ধরে আছে, তো অস্বস্তি হচ্ছে, নাকের এখানে চোখ দিয়ে জল কাটছে। টাইলসের দাদা এসছে আমাদের, যে কাজটা বাকি আছে সেটা দেখতে। শীতের বাড়ির এই করলা গাছে দেখো, ছোট ছোট করলা হয়েছে। কি হয়েছে সমস্যা বলো? গন্ডগোল করছে এরকম কবে থেকে? এখানে তো মাংস রান্না চলছে, মা ডাকছে বলে আমি এলাম। রানী বলছে কি বলবে মা, কখন রান্না হবে? 3টের আগে হয়ে যাবে। ঘড়ির কাঁটায় 1:30, বৃষ্টি তো থেমেছে কিন্তু মেঘলা আকাশ। হয়তো 1 সপ্তাহ ধরে এরকমই চলছে। আমার অনেক বড় কাজ যেটা ছিল সেটা কমপ্লিট, দেখাচ্ছি। এটা আমার খুব বাজে অভ্যাস, আমি দেখাচ্ছি তো, ঠিক আছে? সমালোচনা করে যাই করো। এই বুটটা নোংরা ছিল, ধুয়ে দিয়েছে আজকে। সন্দীপনের বিয়েতে যাচ্ছি, আর আমি জার্সি নিয়ে যাবো আর্জেন্টিনা, কারণ খেলা দেখবো। ইস্ট বেঙ্গলের জার্সিটা কেচে দিয়েছি, গামছা নিয়ে যাচ্ছি। এই ইস্ট বেঙ্গলের প্যান্টটা কেচে দিয়েছি, 2-4টে নর্মাল যেগুলো গেঞ্জি কালকে পরেছি ঘামিয়ে গেছে সেগুলো, হাফ প্যান্ট। আর এই 2টো প্যান্ট বরকাতার বিয়ের সময় পরেছিলাম, ওই ঘরে ফেলে রেখেছিলাম। নোংরা না, কিন্তু ধুয়ে দিলাম, আরও চকচক করছে। আর বিয়েতে পরে যাওয়ার মতন প্যান্ট গেঞ্জি আমার আছে, সেগুলো তো তোলাই থাকে। এই 2টো প্যান্ট আমার নিয়ে যাওয়ার ইচ্ছে, এগুলো আর কেচে দেওয়া হয়নি। নোংরা হয়নি, বরকাতার বিয়ের দিন পরেছিলাম আর বৌভাতের দিন পরেছিলাম, তারপরে আবার ট্রলিতেই তুলে রেখেছি। তারপরে এখানে এসে আলনায় ফেলে রেখেছিলাম। পায়ে ধারে কাদা, মানে ময়লা হয়ে গেছে, নোংরা রকম ভেবো না যে কাটছে না কেন। তো ওগুলো কাচবো কাছা হয় না, কোথাও যাওয়া হয়নি সেগুলো ওরম পরে। তো আজকে আমি যদি নতুন করে দিই একটু গাড়ি ধুলে কি আরও চকচক করে, পায়ের ধারে হালকা কাদা লেগেছে ওই জান, ওটা পরেও যাওয়া যেত যা কন্ডিশনে ছিল।
ধোয়া অলমোস্ট শেষের পথে, পাম্পে জল শেষ হয়ে গেছে। ওষুধ খাওয়ার পর ঠান্ডা যা কমার চান্স ছিল, এই যা করলাম এতক্ষণ জল ঘাটাঘাটি, তারপরে আবার দুপুরবেলা টার্ফে খেলতে যাওয়ার কথা আছে, পুরো 12টা বাজিয়ে দিলাম। জামা কাপড় জার্সি বুট কেচেই মেলে দিয়েছি। এবার যাবো রাউদার দোকানে, সাইকেলটা দিয়ে এসছি। রাউদা তো আগে 3টে বন্ধ হতো, এখন থেকে 2:30টার মধ্যে বন্ধ হয়ে যায়। সাইকেলটা নিয়ে আসি। সকাল থেকে এই সূর্য দেবতা উকি মেরেছে। রাউদা আমার সাইকেলটা হয়েছে দেখি গ্রামে, যেটা কতটা কাঁঠাল নিতে এসছি। এক্ষুনি খাওয়া যাবে, কিন্তু একটু আমি যদি শক্ত শক্ত যেগুলো হয় না আটি, তুমি দরকার হলে অন্য দাও, আমি একদিন পরে খাবো, কিন্তু ওই নরম হয়ে গেলে অসুবিধা। দেখি এটা, এটা তো বেশি নরম গো। দেখো আমার মা বলেছে ওরকম নিতে, এবার আমি আশা করে নিয়ে আছি। আর একটু বড় গোল গোল হবে, এরকম বড় বড়, ভালো দেখে বুঝে দাও তুমি একটা। লম্বাগুলো হচ্ছে কি লম্বা, একটু গোল টাইপের বুঝে দাও ভালো দেখে একটা। এইবারে সব ফল মাকে নিয়ে খাইছি বেশি করে, আম, লিচু, আশফল সব কম বেশি। এই প্লাস্টিকে দিয়েছে, ডবল করে দিয়েছে, ভাবিচ্ছি রে রাজায় আর একটা নিলে ভালো হতো মনে হয় রে। আমি দোকানে বলছি কাকু দেখো একটু ভালো দেখে বেছে দেবে, সে দরকার বলে কালকে খাবে, কিন্তু যেন একটু নরম না হয় আর বল্লা হলে ভালো হয়, কারণ মা খায়, মা আশা করে বলেছে তো, মায়ের যদি কষ্ট লাগে মনে মতো না হয়, আমার খুব খারাপ লাগবে। এই জিনিসটা যদি আমার হতো, যা ইচ্ছা হতো আমি ঠকতাম, আমার আসে, আর মা কষ্ট পেলে আমার খুব খারাপ লাগে, আশা করে বলেছে তো। যাই হোক দেখা যায়, আশা করা যায় ভালোই হবে। আস্তে আস্তে সাইকেল চালাচ্ছি, কাঁঠালটার জন্য জোরে চালাতে পারছি না। চলে এসছি গাইস, এবার টার্ফে যাবো খেয়ে দে। তুই একটা কাঁঠালের কথা বলেছিলি, মনে আছে কথাটা? তুই একটা কাঁঠাল আনিস, কাঁঠাল শেষ হয়ে যাচ্ছে। ও ঠাকুরকে তো আমরা গৃহপ্রবেশে কাঁঠাল দিলাম না? হ্যাঁ ও মা, তুমি বলেছিলে মনে আছে? আমার সব মনে থাকে তো। ঠিক আছে হ্যাঁ খাবো খানে। এটা হচ্ছে কি খাজা হবে বলেছে, শক্ত দেখে এনেছে একটু। আমি বলেছি আমার মা খাবে, কাকু মা অনেক আশা করে বলে, মা আসতে পারে না, তুমি ভালো দেখে বেছে দেবে কাকু। এমনি সময় কোনো কিছু খারাপ হলে আমার আসে না, কিন্তু এটা খারাপ হলে কষ্ট পাবো কাকু। বলছে তারপরে দেখো আমরা আরো বেছে বেছে, আমার মা একটু গোল দেখে নিতে বলেছে, গোলগুলো ভালো হয়। ঠিক আছে খুশি? লিচু রাখা, লিচু মন ভরে, আম কত পেটে আমাদের। আমি এই কাল রাতে এখানে রয়েছে যে হগুন ফল কেনে, কিন্তু তোমাদের হবে পয়সা হলে কিনতে পারে না, কিন্তু বাবাকে বলো না, বাবাকে বলে না, বাবা বলছে বরুণ আনে বলেই তো আমি আনি না। আমি তো জানি খেয়েছে বাবা না দাদা, বাবা বলছে অত টাকার ফল আমি হাত ধরে কিনতে পারবো না। এটা আমার জাঙ্গিয়া কিনেছে একটা গেঞ্জি। ও বাবাকে কাঁঠালের কথা বলেছো? না বলে কি আমাকে বলো তো ফল কে নেই আমার ঘরে। ও কইছিল যে দাদা ফল ভালো। একটা মাংস দিয়ে একটা আলু দিয়ে খাই, হাওয়া মশলা দিয়ে একটা আলু দিয়ে খাই, তারপর স্নান করে ভাত খাবো। আমি এখনই ভাত খাবো, আমি খেলতে যাবো। একটা আলু দে না বেটা, ছোট দুটো দিতে আছে। খেতে বসে গেছি, মাংস বেড়ে রেখেছি। আজকে মাংসটা আমার মনের মতন ঝোলটা হয়েছে, দেখতে আর খেতেও। এ শশাটা কাট রে। 3:20 3:15 আমার অবন্তিপুরের ওখানে যাওয়ার কথা ছিল, ওরা সব চলে গেছে, দাঁড়িয়েছে বাচ্চাগুলো। আজকে ছোটরাই যাচ্ছে মোটামুটি, সব 11-12 পরে ওরা, বড়রা আমাদের কেউ সেরকম যাচ্ছে না আজকে। ফুটবলটা আমার বড্ড ভালো লাগে, টার্ফে যাওয়ার সুযোগটা আর মিস করতে চাইনি, অনেকদিন যাওয়া হয় না। খেয়ে উঠেছি সবে। ও চলো, ব্যাগে জার্সি আছে, বুটও আছে, জার্সিটা চেঞ্জ করে নেবো, এটা কালোটা পড়েছি বাঁচছিল না। সাইকেলটা জোরে চালানো যাচ্ছে না, বেঁকে যাচ্ছে হ্যান্ডেলটা। শনিবারে বিয়েটা ঘুরে এসে নতুন ঘরে শিফট হবো, তারপর নতুন সাইকেল কিনে নেবো সামনের মাসে। কি স্পিডে সাইকেল চালাচ্ছে, আমি আসারই অপেক্ষা করছিল, কত জোরে সাইকেল চালাচ্ছে সব দেখো। আরও একটা টার্ফ, ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে টেকনো টার্ফ, 4000 টাকা ভাড়া। 15 মিনিট আগে চলে এসেছি আমরা, এখানে আগেও এসেছি। খেলা চলছে, আমাদের প্লেয়াররা ড্রেস করছে। 5:30 বাজে বাড়ি যাচ্ছি, পুরো ঘামিয়ে একদম স্নান হয়ে গেছে। 1 গোলে আমরা হেরে গেছি 12-11। আমাদের যা গোল মিস করেছে, আর আমাদের গোলকিপার ছিল না, বাজেভাবে হেরে গেছি। জেতা ম্যাচ, অনেক গোল হয়, 20-25টা তো গোলই হয় আমাদের, ওদের এত গোল হয় না। হাঁপিয়ে গেছি পুরো। বাড়ি যাওয়ার আগে এখন কোল্ড ড্রিঙ্কস খাওয়া হচ্ছে, মিস নিয়ে ডিসকাস হচ্ছে।
আরে বাবা খা না ভাই, বাড়ি যাবো। ঢালাই ব্রিজের এখানটা ভালো সাজিয়েছে, নেমে ওই জন্য একটু ফটো তুললাম। মেসি এইটা সেরা করেছে। স্নান টান করলাম, বোন একটু স্টেশনে দিয়েছিল, তো ওকে বললাম যে তুই আসার সময় একটা ওড়না নিয়ে আসিস, সন্দীপনের বিয়ে, তোর বউ হচ্ছে কি বিয়ের যে ওড়নাটা হচ্ছে শাড়ির সাথে ম্যাচ করে পাচ্ছে না ওখানে ভালো গোল্ডেন কালারে। তো আমাকে বলেছিল যে একটুখানি বরুণদা দেখো তো তুমি আর রানী দি, তো এইখানে না পাচ্ছেন না গড়িয়ার এখানে। তো এখন আমি আর রানী যাচ্ছি যাদবপুরে, যাদবপুরে ভালো দোকান আছে, ওখানে পেয়ে যাবো আশা করা যায়। সো চলো। এই যে বাবার দোকানের সামনে দাঁড়িয়ে রয়েছে, খুঁজে পেলি না? এখানে ভালো না, ওগুলো কি বিচ্ছিরি দেখতে। দুপুরে ঢুকেছি, বাট কি ভয়ঙ্কর বৃষ্টিটা শুরু হয়েছে, ছাড়াটা বুদ্ধি করে আনিনি। কি রে, একবার মনে করাবি না? হ্যাঁ, যাই হোক, শেডের তলায় দাঁড়িয়েছি, কি ভয়ঙ্কর বৃষ্টিটা হচ্ছে। এই দেখো কি ভয়ঙ্কর বৃষ্টিটা শুরু হয়েছে, কখন থামবে কে জানে। ঝিরিঝিরি পড়ছিল একটু আগে। এই রানি, এখন তো দাঁড়িয়ে থাকতে হবে, ছাতাও নিয়ে দোকানপাটগুলো বন্ধ হয়ে যাবে দেখবি। হুড়া করে বেরিয়ে এসছি, এবারে বৃষ্টির কথাটা মাথা দিয়ে বেরিয়ে গেছে, ছাতা নিয়েও এক তাড়াহুড়া করে বেরিয়ে এসছি, ছাতার কথাটা মাথা দিয়ে বেরিয়ে গেছে। আমাদের মতন আরো বহু মানুষজন এখানে দাঁড়িয়ে আছে। এই দেখো কত জল পড়ছে এখান থেকে, মুষলধারে বৃষ্টি পড়ছে। কি ফেসে গেলাম বলতো, মানে আমার খারাপ লাগছে এখানে আটকে গেছি, বলে আমার খারাপ লাগছে যে আমি আশা করেও বলেছি আমি কিনতে পারবো না, সকালে এলাম না। ঠান্ডা লাগলে লাগুক, কিছু করার নেই, বিয়ে বলে কথা। তো একটা দেখার, এটা দাম কিরাম আছে দাদা? কত? 520? একটু কম টম হবে না এগুলো? আমরা একটু শাড়ি দেখছি, সন্দীপনা তিশার বিয়ে দেখছি গিফট করার জন্য। ওড়নাটাও নিয়েছি আর একটা শাড়ি নিলাম তিশার বিয়ের জন্য উপহার হিসাবে। বাড়িতে গিয়ে দেখাচ্ছি, আমার ফোনে 1% চার্জ, যখন তখন বন্ধ হয়ে যাবে। অনেকের জন্য আগেই টাকা পাঠিয়ে দিচ্ছি যে তুই অনলাইন করবি, বন্ধ হয়ে গেলে। কমেছে, ঝিরিঝিরি পড়ছে তবু, বৃষ্টি কমার নাম নেই। সাথে সাথে ট্রেনও চলে এসছে, ভালো হয়েছে। চলে এসছি গড়িয়ায়, ভাবলাম অটো করে যাবো, কিন্তু আমার পকেটে 20 টাকার নোট ছিল, সেটা ফোন বার করতে গিয়ে পড়ে গেছে কোথাও। আর আমি সাইকেল নিয়ে এসে, আমাকে সাইকেলে যেতে হবে, রানীর কাছে ক্যাশ নেই। 5 টাকা আছে ক্যাশ, বলছে এখানে ভোমল্লা আছে, তার থেকে নিয়ে নেবে। ভোমল্লার থেকে 10 টাকা আনতে গেছে, বলছে কালকে দিয়ে দেবে। ঢালটা বোন ভাঙছে, একদম মনের মতন হয়েছে যেরকম চেয়েছিলাম। এই যে তাহলে এই খাওয়া শুরু করেছে, উদ্বোধন করলো মা। এবারে প্রথম একবারই কাঁঠাল এনেছি, আমি বলছি ভালো দেখে বুঝে শুনে দেবে। এই যে কাঁঠালের গল্লাগুলো খুব সুন্দর, একদম নরম না, খুব শক্ত না। আবার দেখো, খাও দেখি, আমি ধরে দেখি একটুখানি কেমন। না ঠিকঠাক একদম রে। এখন তো ফ্রিজও আছে, কোনো চিন্তা নেই নষ্ট হবে। নষ্ট হবে না, না গন্ধ হয়, শ্বাসটা ফেলে ফেলে। বাবা জানে ভিতরে আটিস, আরে খাও। আমি আমরা বলছিলাম যে ফ্রিজে রাখতে হবে, ফ্রিজে রাখবে। ওই দেখো কম্পিটিশন চলছে, সবাই কে খাবে। কাকাদের ঘরেও দিয়েছি 14-15 পিস, আর এখানে এখন আর ফ্রিজে রাখা হবে না। ইস খারাপ লাগছে তোমার জন্য, তাহলে আরো বড় আনলে ভালো হতো। আমি থাকবো না, আমি থাকছি না। আবার কাঁঠাল, ও মা কাঁঠাল সব পচা শুরু করেছে এখন, জানো মা, শেষ তো, এই তো হয়ে যাচ্ছে তো। খাবার নিয়ে ঘরে চলে এসেছি, মাংস ভাত, ওই জন্যই কাঁঠালটা আমি 3 পিস খেয়েছি। খেয়ে দিয়ে উঠলাম 12টা 15, ভাবলাম একটু শুই। 12:30টার সময়, 2:30টার সময় উঠতে হবে, কারণ 3:30-এ বাস। কারেন্টটা চলে গেল, বিরক্ত লাগছে আমার। স্পেন বেলজিয়ামে খেলা দেখছি 1-1। কারেন্ট এসেছিল, ভাবলাম ঘুমাবো, 10-15 মিনিট পর আবার চলে গেছে। রানী এসছে ট্রলি নিয়ে। ঘুমাস দিদি? এগুলো মোটামুটি সব শুকিয়ে গেছে, হালকা 1-2 প্যান্ট ভেজা আছে, বাকি সব শুকিয়ে গেছে, সব রেডি। আমাকে তো মা বোনরা একা ছাড়বে না, বলছে স্টেশন অব্দি বাবাকে দিয়ে আসে। বাবাকেও ডাকা হয়েছে। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, আমাদের ছাতাতে একটা হারিয়ে গেছে, আর একটা যেটা ছিল সেটা খুঁজে পাচ্ছি না। যাই হোক, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, চলো চলে যাই, ঠাকুরকে প্রণাম করে রওনা দিই, সব ভালো হবে। চলো। আমার ঘুম থেকে উঠে গেছে, ও মা ঠিক আছে, বাবা এই উঠে গেছে, রেডি হচ্ছে। আবার চলো তাড়াতাড়ি চলো। বাবা আসছে, আমার ওয়েট করার সম্ভাবনা। 3:07 অলরেডি। সাইকেলে চাবিটা খুঁজে পাচ্ছে না, বলছে আমি তো আসবো সাইকেলে করে, হেঁটে হেঁটে যাই হয়েছিল আমার সাথে সাইকেলে করে। কারণ তুমি আসো, আমার পক্ষে দাঁড়ানোর সম্ভাবনা, কারণ 3:20-25 নাগাদ বাস ছেড়ে দেবে বলেছে।
আমি রওনা দিই। এই যে বাবা চলেও এসছে, পুরো শুনশান ফাঁকা রাস্তা। 3:25 আমি এই বাস স্ট্যান্ডের সামনে আসলাম। বাবা কি জোরে পা চালিয়েছি, একটু দেরি হয়ে গেছিলো আমার। আচ্ছা এই যে এই বাসটায় করে যাওয়া হবে আজকে।